জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব আনন্দে আছেন এবং খুব ভালো আছেন। আমরা যতক্ষণ ভগবানের কথা, তার সাধুসন্তে মহাত্মার সঙ্গ লাভ করি ততক্ষণই আমাদের আনন্দ। বাকি সমস্ত আনন্দের এক ছিটেফোঁটা নাই। যেমন কৃমি বা গুয়ের মধ্যে থেকে তারা আনন্দ অনুভব করে, কিন্তু আমাদের জন্য তো তা আনন্দ নয়, কারণ আমরা তার থেকে অনেক উচ্চকোটির। সেই রকম আমরাও সাধুর মতো নয়, আমরা সংসার বিষ্ঠার মধ্যে আনন্দে আছি। প্রতিষ্ঠা, যশ, মান, যা কোনো বাস্তবায়িকতা নেই। কেন আমরা নিদ্রায় আছি? নিদ্রা কেন না, যখন ঘুমাই তখন স্বপ্নে যা দেখি তা সত্য মনে হয়, তা মিথ্যা। আবার জাগৃত অবস্থায় হয়ে গেলে সেই স্বপ্ন মিথ্যা হয়েছে, জাগৃতটা সত্য হয়ে যায়। আবার ঘুমিয়ে পড়লে জাগৃতটা মিথ্যে হয়ে যায়, ওটা সত্য হয়ে যায়। এই প্রসঙ্গে রাজা জনক এবং অষ্টবক্র মুনির একটি প্রসঙ্গ আমরা দিয়েছি, আপনারা অবশ্যই এটা দেখে নেবেন আমাদের চ্যানেল থেকে, আমরা ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকে ভগবান অর্জুনকে অপূর্ব একটি উপদেশামৃত গ্রহণ করছেন, একদম প্রথম পদক্ষেপ করাচ্ছেন। খুব গুরুত্বপূর্ণভাবে আমরা এই আস্বাদন করি। ভগবান 20তম শ্লোকে অর্জুনকে বলছেন যে অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশ্রয় স্থিত অহমাদিশ্য মধ্যাঞ্চ ভূতনামা নমামন্ত এব চ। বলছেন হে গুড়াকেশ। গুড়াকেশ শব্দের অর্থ নিদ্রাজয়ী। অর্জুনকে গুড়াকেশ বলছেন, ও গুড়াকেশ শব্দের অর্থ হচ্ছে নিদ্রাজয়ী। হে নিদ্রাজয়ী অর্জুন, আমি সকল জীবের অন্তে, মধ্যে এবং প্রথমে বর্তমান করি। আমি তাহার অন্তঃকরণে অর্থাৎ হৃদয়ে অবস্থান করি এবং আমি তার আত্মা রূপে অবস্থান করি। খুব গুরুত্বপূর্ণ কথা ভগবান বললেন যে প্রথম, অন্তে, মধ্যে এবং অন্তিমে, প্রথমে সমস্ত জায়গায় ভগবান থাকেন। আত্মা রূপেও আছেন, আবার অন্তঃকরণের বৃত্তিরূপেই। কারণ ভগবান বলছেন সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন। তো এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এটি অন্তঃকরণ। এই অন্তঃকরণের মধ্যে ভগবান আছেন আর স্বরূপে আত্মা রূপে আছেন। এই আত্মা পরমাত্মা অভেদ, কৃষ্ণ আর আত্মার মধ্যে কোনো ভেদ নেই। তাই আমরা কিন্তু আত্মা, আমরা দেহ নয়। এই যে দেহের মোহ, এই যে দেহের বন্ধন, এটি কাটানোর জন্যই ভজন। প্রচণ্ড যখন চলছি না তো ঠিক আছে, যখন চলতে শুরু করি সাধন পথে, তখন মনে হয় এই প্রাণটা বেরিয়ে গেল, এইটা ছাড়া চলবে না, এটাকে পেতেই হবে আমায়, এটাকে ধরতেই হবে। কিন্তু ভগবত করুণায় সেই সমস্ত যন্ত্রণা জ্বালা সহ্য করে পরম পদ, যেমন একটি যুদ্ধ জয় করলে কত মারামারি কাটাকাটি হয়, তারপরে গিয়ে রাজ্য জয়, রাজ্য সুখ ভোগ হয়, সেরকম সেটা জাগতে আর সেই পরমার্থ লাভের জন্যে কত পরিমাণ আমাদেরকে শ্রম করতে হবে। অবশ্য গুরু কৃপার নৌকায় বসলে, যেমন লিফটে বসলে দেখা যায় না কিভাবে পেরালাম, যেমন করে সিঁড়িতে কষ্ট হয়, সিঁড়িটি সাধন আর লিফট হচ্ছে গুরু কৃপা। তেমন গুরু কৃপা নৌকায় বসলে বা গুরু কৃপা লিফটে বসলে আমরা কখন গন্তব্যে পৌঁছে যাব, কাম ক্রোধ আদি ত্যাগকে ব্যর্থ করে, সেটি আমরা বুঝতে পারবো না। অবশ্যই ভগবানের এই কথা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী শ্লোকে ভগবানের আরও কথা আস্বাদন করব। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।